নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো সরিষা ঢেঁড়স। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন গ্যাস অন করে দিচ্ছি। আমি প্রথমে ফ্রাই প্যানে বাদামগুলো একটু ভেজে নেব। জয় ভাইয়া, তোমার দোকানের জিনিসগুলো সত্যি অনেক ভালো। ফ্রাই প্যানটা আমি রান্না করে খুব আরাম পাচ্ছি। আর এর আগে তো আমি 2টা ফ্রাই প্যান কিনে ঠকেছি। আমার মতো কেউ যদি তোমরা না ঠকতে চাও, তাহলে তোমরা চক মার্কেটে জয় ভাইয়ের দোকান থেকে এই পণ্য সামগ্রীগুলো কিনতে পারো। আর এই দোকানে সবগুলো সংসারের সমস্ত টুকিটাকি সমস্ত জিনিসই পাওয়া যায়। দেখো, আমি তোমাদেরকে জয় ভাইয়ের দোকানের কথা বলছি, কিন্তু লোকেশন বলতে ভুলে গেছি। লোকেশন হচ্ছে তোমার বিসমিল্লা টাওয়ারের বিপরীত পাশে 3 নাম্বার দোকান। গুঁড়ো করে নিব। ঢেঁড়সটা আমি কেটে নিয়েছি। এটাকে কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। আমি এটাকে ঢেঁড়সই বলি। এখন আমি এটাকে চুলায় দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চামচ চিনি, আর আমি এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখন এটাকে সিদ্ধ করে নিব। দেখো, আমার ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখো, আমি ঢেঁড়সগুলোকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার এসে গেছে। আর আমার ভিডিও ম্যান তো মানে কি নামানোর সাথে সাথে এই জায়গায় থেকে 2-3টা খেয়ে ফেলছে। দেখো, আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরিষার তেল। আমি এর মধ্যে এখন সমস্ত উপকরণ দিয়ে দিব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আমি কালো জিরে। দেখো, আমি সরিষাকে বেটে রেখেছি 4টা কাঁচামরিচ দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব। এখন আমি সমস্ত মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে দিব একটু। দেখো, আমার মশলা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সরিষা। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। আমি এখন এর মধ্যে দিয়ে দিব ঢেঁড়সগুলা। আমি 2-3 মিনিট এভাবে রেখে দিব। দেখো, আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা বাদাম। আর আমার ভিডিও ম্যান তো ঢেঁড়সগুলা খেয়েছে, বাদামগুলো খেয়ে ফেলছে। না না, ভিডিও ম্যানটা অনেক ভালো, লক্ষ্মী। ভিডিও ম্যান হচ্ছে আমার ছোট ছেলে,
কারণ ও অনেক লক্ষ্মী ছেলে, আমার বড়টাও লক্ষ্মী, অনেক লক্ষ্মী। আমার দুইটা ছেলে, তিনটা ছেলে, আর ছোটটা তো গনু। গনু তো সব সময় গোপাল সোনা আমার কাছেই থাকে, ভিডিও ম্যান আমার কাছেই থাকে। দেখো আমার রেডি হয়ে গেছে সরিষা ঢেঁড়স। কেউ যদি বাদাম না দিতে চাও তাহলে বাদামটাকে তোমরা স্কিপ করতে পারো। আর আমার ছেলেরা বাদাম দিয়ে এইভাবে পছন্দ করে, আমি এটাকে এইভাবে রান্না করি। আর আমার হাতের রান্না দেখে আমি বলবো না, এটা অনেক 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 মজাদার রান্না। তোমরা একবার খেলে বারবার এটাকে বানিয়ে খেতে ইচ্ছে করবে, আর এটাকে মাছ মাংসকেও হার মানাবে। এই রান্নাটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। আমি এখন চুলাই থেকে এটাকে নামিয়ে নিব। আর আমার এই রান্নাটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে, লাইক করবে, শেয়ার করবে। আবারও ফিরবো আমি নতুন নতুন রান্নার রেসিপি